হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে পালং শাক শেয়ার করতে। 12 মাস পালং শাক আমার ছাদ বাগানে আমি কিভাবে 12 মাস পালং শাক করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পালং শাক একটা সুন্দর সবজি বা শাক বললেই চলে। এর পুষ্টিগুণ অপরিসীম। তো যাই হোক, এই পালং শাক আমরা আমাদের ছাদ বাগানে কিভাবে আমাদের সারা বছর সম্ভব সেটাই তোমাদের সাথে আমি বললাম শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি কিভাবে আমার ছাদ বাগানে 12 মাসই প্রায় ধরতে গেলে ছাদ বাগানে পালং শাক হয়, তো কিভাবে করি সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমি তাহলে তোমাদের পালং শাকগুলো আমার ছাদ বাগানে একটু আমি দেখিয়ে দিই আমি কেমন ভাবে পালং শাক আমি করেছি। দেখো, ফেলে দেওয়া জিনিস, এই থার্মোকলের বক্সের ভিতরে আমি করেছি। এই যে একটা প্লাস্টিক চুবড়ি, এই প্লাস্টিকের চুবড়ির ভিতরে করেছি। আর একটা এই যে জলের ড্রাম, হাফ কাটা আর কি, এই ড্রামের ভিতরে করেছি। আর দেখো গাছগুলো একদম সতেজ, ঢলঢল করছে। তো এই গাছগুলো আরো আমার অনেক গাছ আছে, এগুলো আর কি আমি ধাপে ধাপে করেছি। প্রথমে আমি এই ঝুড়ির ভিতরে এই গাছটা করেছিলাম, দেখো শীষ পালং হয়ে গেছে। তো এই শীষ পালংটা হয়ে যাওয়ার পরে আমি দিন 15 পরে আবার এই থার্মোকলের বক্সের ভিতরে করেছিলাম। দেখো এই পালং শাকগুলো এর থেকে একটু ছোট। আর তার আর কয়েকদিন পরে আমি এই ড্রামটার ভিতরে করেছিলাম। যেহেতু ড্রামটা একটু অনেকটা মাটি আছে, সেই জন্যে এই গাছগুলো আরো ভালো হয়েছে। ওই গাছটা আর এই গাছটা 4-5 দিন পরে আমি আর কি বসিয়েছি থার্মোকলের বক্সের ভিতরে। বসানোর পরে আমি 4-5 দিন পরে এইটাকে আমি আবার বসিয়েছি। তো দেখো গাছগুলো একদম সতেজ, সবুজ, আর কত বড় বড় পাতা, মনে হচ্ছে যেন জমিতে হয়ে আছে। তো এই পালং শাকগুলো আমি কিভাবে করলাম সেটা তোমাদের আমি আরেকবার বলছি। এখানেও দেখো আবার আমি দানা ছড়িয়ে দিয়েছি, এগুলো সমস্ত ছোট ছোট বেরিয়েছে। পাশে অবশ্য কলমি শাক আছে, ওই চুবড়িটাও আছে। আর এখানেও দেখো সমস্ত দানা আমি আবার বসিয়েছি। ধাপে ধাপে আর কি আমাদের বসাতে হবে। যদি আমরা 12 মাস আমাদের ছাদ বাগানে পালং শাক পেতে চাই, তো আমাদের ধাপে ধাপে বসাতে হবে। দেখো এই গাছগুলো, এখানেও আমার কয়েকটা গাছ আছে, এই গাছগুলো আমি কয়েকটা দানা আমি ছড়িয়ে দিয়েছিলাম। দেখো এখানেও সুন্দর সুন্দর পালং শাক হয়েছে। এই ক্যারেটের ভিতরেও আমার কয়েকটা পালং শাক গাছ আছে। তো এবারে আমি তোমাদের দেখাচ্ছি 12 মাস কিভাবে আমাদের ছাদ বাগানে পালং শাক পাবো সেটা তোমাদের দেখাচ্ছি। তখন আমি যেটা বসিয়েছিলাম তখন প্রায় অক্টোবর মাস ছিল তখন। আর এখন তো প্রায় ফেব্রুয়ারি শেষে মার্চ মাস পড়ে গেছে। তো এই মার্চ মাসেও দেখো এখন আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর পালং শাক আরো আমি দানা ছড়িয়েছি। এরপরে এরকম আমি আরো দানাগুলো দেখলে এক পাতা 2 পাতা করে হয়েছে, ওগুলো আবার কিছুদিন পরে হয়ে যাবে। আবার ওইগুলো যখন শেষ হবে আবার আমি কিছু কিছু দানা আবার ছড়িয়ে দেব। তবে এই দানাটা অবশ্য সবজির দোকানে পাওয়া যাবে, এই দানাটা যেখানে বীজ বিক্রি হয় সেখানে কিন্তু 12 মাসই পাওয়া যায়। তো আমরা কিনে নিয়ে এসেছি, আমি বেশি করে দানা কিনে নিয়ে এসেছি আমি এইভাবে বসাবো বলে। তো যাই হোক, আমি এই গাছগুলো আমি করেছি, এই গাছগুলো আর কিছু কিছু দানা তোমাদের দেখালাম ছড়িয়ে দিয়ে 2 পাতা 2 পাতা করে হয়েছে। তো এইগুলো আমি এবারে আর আগে কিভাবে আমি বসিয়েছি, কিভাবে কল করেছি সেটা তোমাদের সাথে আমি তোমাদের দেখিয়েছি। তো আজকে আমি আরেকবারও বলে দিচ্ছি যে আমি কিভাবে এই দানাগুলো বসিয়েছি, কিভাবে মাটি রেডি করেছি আর কি। তো আমি এখানে সর্ষের খোল আর গোবর সার দিয়ে আমি মাটিটা রেডি করে রেখেছিলাম। সামান্য সবজির খোসা দিয়ে মাটিটা রেডি করে 20-25 দিন ফেলে রেখেছিলাম। তারপরে আমি এই কন্টেনারটা বলবো না, এটা হলো একটা জলের ড্রাম, এই যে কাটা, হাফ কাটা, এর ভিতরে আমি মাটি পুড়ে দিয়ে তারপরে দানাগুলো আমি জলের ভিতর ভিজিয়ে একদিন পরে জল থেকে তুলে ছেঁকে তারপরে আমি একটা পাত্রের ভিতরে কিছুটা গোবর সার দিয়ে তারপরে দানাগুলো সব দিয়ে তারপরে গোবর সার চাপা দিয়ে তারপরে বস্তার ভিতরে গোবর সারের ভিতরে আমি রেখে দিয়েছিলাম। তারপরে 3 দিন পরে কল হয়ে যাওয়ার পরে আমি দানাগুলো ছড়িয়ে দিয়ে হালকা হাতে ভালোভাবে ছড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে একটু হালকা করে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে সুন্দর সুন্দর গাছে একদম ভরে গেছে।
আমি এখান থেকে যদি আমি ছোট ছোট গাছগুলো তুলে নিই তাহলে এই গাছগুলো আমার শীষ পালং হয়ে যাবে, যেগুলো থাকবে কয়েকটা শীষ পালং। দেখো এখানে যেমন হয়েছে শীষ পালং, শীষ পালনের স্বাদ কিন্তু অসাধারণ। তো যাই হোক, আমি কিছু শীষ পালংও করছি, আর কিছু মাঝারি মাঝারি পালংও আছে, এগুলো আমি পরে তুলে নেব, কয়েকদিন পরে আর কি তুলে নেব। আর এই গাছগুলোতে মাঝে মাঝে একটু সর্ষের খোল পচা জল দিয়েছি, ব্যাস, আর কিছুই আমি দেইনি, কোনো সার না, কোনো কিছু না। তাহলে বন্ধুরা, তোমরা আমার পালং শাক গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে পালং শাক জলের বড় আর কি ড্রামের ভিতর করেছি, থার্মোকলের বক্সের ভিতর করেছি, আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট ঝুড়িতে, প্লাস্টিকের চুবড়িতে, এইসব আমি করেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি বলবো আমরা সবাই ছাদ বাগানে আমাদের এরকম পালং শাক ধাপে ধাপে করব, তাহলে কিন্তু আমরা 12 মাস আমরা পাবো। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ছাদ বাগানে 12 মাস পালং শাকের গাছ বসানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।